এই যে টাকা নিচে দেখেন স্ট্যাম্প কিন্তু ও নিজেই করছিল, যেহেতু আমার এখানে কেউ থাকে না, ও নিজেই এই স্ট্যাম্প ওর ইয়েতে বসে করছিল, স্ট্যাম্প ওই কিনে নিয়ে আসছে, ওই এই লেখাগুলো লিখছে দেখেন। কিন্তু ও অস্বীকার করে ও নাকি আমার থেকে কোনো টাকাই নেয় না। বলেন 2 মাস ওর বাসায় আপনি নিয়ে রাখছেন। এই অভি কখনোই সেই পরিবেশে টিকতে পারবে না। আমার কাছ থেকে অভি অনেক হেল্প পাইছে, শুধু টাকা না, ওর খাওয়ার মতো কোনো কিছুই ছিল না। আমি খাবার রান্না করে পাঠাইতাম 3 বেলা, ওকে তাজা করছি। এই 2 মাস আগে তো ও যখন ইতি চলে যায় ও মারাই গেছিল, মানে একদম এমনিতেই তো শরীরে হাড্ডি গুড্ডা ছাড়া কোনো কিছু নাই। তারপরেও মানে উঠতেই পারতো না, কোনো জায়গায় বের হতে পারতো না, যাইতে পারতো না। আমি ওকে খাওয়ায় তাজা করলাম, আমি ওকে আর টাকা দিলাম এ কাজ ও কাজ করার জন্য। আর ও আমার সাথে পোল্টি নেয়, ও নাকি আমাকে চেনেই না। ও আমাকে পরশুদিন বলছে, সেই ভয়েসগুলো আমার কাছে আছে, আমাকে নাকি চেনেই না, আমার সাথে কিসের পরিচয়, কখনো নাকি পরিচয়ই হয় না। এই যে টাকা নিচে দেখেন স্ট্যাম্প কিন্তু ও নিজেই করছিল, যেহেতু আমার এখানে কেউ থাকে না, ও নিজেই এই স্ট্যাম্প ওর ইয়েতে বসে করছিল, স্ট্যাম্প ওই কিনে নিয়ে আসছে, ওই এই লেখাগুলো লিখছে দেখেন। কিন্তু ও অস্বীকার করে ও নাকি আমার থেকে কোনো টাকাই নেয় না। বলেন 2 মাস ওর বাসায় আপনি নিয়ে রাখছেন। ভাই শেষ করো কোনটা শেষ করো বসুন প্রশ্ন জানো শেষ করো। ওকে কন্টিনিউ। তারপরে বলেন। এই টাকার বিষয় তো গেল। তারপর আমি রিয়া আপুকে অনেকবার ফোন করে বলছি যে আপু দেখেন, আপনার জন্য অভির সঙ্গে আমার অনেক ঝামেলা হচ্ছে, আপনি ওর সঙ্গে কাজ করা বাদ দেন। আপনার সঙ্গে কাজ করছে জন্য ইতি আর ওর সংসার নষ্ট হয়েছে, আর আপনি ওর সঙ্গে কাজ করতেছেন জন্য ওর সঙ্গে আমার ঝামেলা হয়। তখন ও আমাকে রিয়া আমাকে ফোন দিয়ে অনেক বকাবাজি করে, গালাগালি করে যে তুই কে, আমার আর অভির মধ্যে তুই কেন ঢুকিস, তুই কে, তোর কি হয়েছে, এটা সেটা অনেক কথা বলে। তো বলার পরে তো আমি তখন বলছিলাম আচ্ছা রিয়ার সঙ্গে যেহেতু তোমার এত ভালো সম্পর্ক, তাইলে রিয়ার থেকে বলো আমাকে যেন আমার টাকাগুলো দিয়ে দেয়, এই কথা বলছিলাম। তখন উনি বলে যে না, আমার তোর কাজ ছাড়া ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ও কেন আমাকে টাকা দিবে, আমি কারোর থেকে টাকা নেব না, আমার যখন সময় হবে তখন টাকা দিব। আর এখন অস্বীকার করতেছে আমি নাকি ওকে কোনো টাকাই দিই নাই। আচ্ছা আচ্ছা, এখন সর্বপ্রথম আপনি বলবেন যে ওর সাথে আপনার কি রিলেশন আপনি জড়ালেন? মানে ওর সঙ্গে আমার তেমন কোনো রিলেশন ছিল না, মানে এমনিই ফ্রেন্ড হিসাবে ছিল। কিন্তু ও বলছিল আমাকে এইগুলা যে ও অনেক বিপদে পড়ছে, যখন ইতির সঙ্গে ওর ডিভোর্স হয়ে যায়, আলম ভাইয়ের সঙ্গে ওনার অনেক ঝামেলা হচ্ছিল, তখন ও বলে যে তো আমার অনেক সমস্যা হচ্ছে, এরকম হচ্ছে, আমার তো ছোটোবেলা থেকে বাবা মারা গেছে, মা নাই, তো আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। আর আপনি তো আমার ভালো, আপনার সম্পর্কে সব কিছু জানেন, আপনি আমাকে একটু হেল্প করেন, এই পারপাসে টাকাগুলো দেওয়া হয়েছে। তখন আপনাকে কি ইমোশনাল ব্ল্যাকমেল করছে? হ্যাঁ, মানে ইমোশনাল ব্ল্যাকমেল। ও এমন নাটক করতে পারে, আমি ওকে না দেখলে বুঝতাম না যে ছেলেরা এত নাটকবাজ হয়। মানে এত ইমোশনাল কথা বলতে পারে, মানে যে কেউ লোক ওর কথা শুনে কান্না করে ফেলবে, এরকম অবস্থা। আচ্ছা, আপনার পাশে তো আলম আছে, আলমও তো ছিল।